আলিপুর কোর্টে আজকে জাভেদ খানের আত্মসমর্পণ। কাউন্টিং এর পরেই তিলজলায় অশান্তির মামলা, আর সেই মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক, কসবা তৃণমূল বিধায়ক সহ একাধিকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। আর সেই মামলাতেই আজকে আত্মসমর্পণ করলেন জাভেদ খান। ঠিক কি খবর রয়েছে সরাসরি জানবো। ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, দেখো 4 মে এই মাসের 4 তারিখ বিধানসভা নির্বাচনের রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পর কসবা তিলজলা এলাকা, এই তিলজলা এলাকাতে ঝামেলা হয়, অশান্তির ঘটনা ঘটে এবং এই অশান্তির ঘটনায় একাধিক ব্যক্তি, প্রায় 10 জনের নামে এফআইআর হয় এবং এই 10 জনের নামে তো এফআইআর হয়, তার সঙ্গে কসবার তৃণমূল কংগ্রেস বিধায়ক জাভেদ আহমেদ খান, তার নামও কিন্তু এফআইআরে ছিল। পুলিশ আধিকারিকদের কাছে অভিযোগ হয়, তার প্রেক্ষিতে কসবা তৃণমূল কংগ্রেস বিধায়ক জাভেদ খানের এগেনস্টে এফআইআর হয়। এই মামলায় বাকি 10 জন, তাদের ইতিমধ্যেই জামিন হয়ে গেছে, এমনটাই আমরা আদালত সূত্রে খবর পাচ্ছি। কিন্তু এই ঘটনায় যিনি অন্যতম অভিযুক্ত ছিলেন জাভেদ আহমেদ খান, তিনি এখনো পর্যন্ত আদালতে হাজিরা দেননি। আজকে দুপুরে 2:30 নাগাদ তাকে আলিপুর আদালতে দেখতে পাওয়া গেল। আদালত সূত্রে খবর যে তিলজলা থানায় 4 মের পরে যে হিংসার ঘটনায়, সেখানে দায়ের হওয়া মামলায় কসবার তৃণমূল কংগ্রেস বিধায়ক জাভেদ আহমেদ খানের নাম জড়ায়। আর সেই মামলাতেই স্যারেন্ডার করার জন্য, আত্মসমর্পণ করার জন্য আজকে আলিপুর আদালতে এসেছিলেন কসবার তৃণমূল কংগ্রেস বিধায়ক জাভেদ খান।